জীবদ্দশায় প্রায় ৫০ বছর ধরে তিনি কবর খননের মহান কাজ করেছেন। কখনো বিনিময়ে কিছু নেননি, এমনকি মৃতের বাড়িতে এক গ্লাস পানিও তিনি খেতেন না। মৃত্যুর পর তার লাশ দাফনের জন্য কবর খোঁড়েন তার দীর্ঘদিনের সহকর্মীরা। আজকে তো আমরা গুরু করতেছি, কেমন খারাপ লাগতেছে, আমরা এটা আমরা মনে তো মানতেছে না। ৩০ বছর ধরে মনে গুরু করতেছি এর সাথে, তেলা গুড়া লইয়া দিয়ানো গেছে, আমরা এখানে এই জায়গায় গেছি, এলা মারা গেছে, আমরা এই গুরু করতেছি, আল্লাহ বেনিসির করুক। মনু মিয়াকে শেষবারের মতো দেখতে ভিড় করেছেন বহু মানুষ। পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আমার ছোট ভাই মনু মিয়া নাম, সে সবসময় সে অনেক ভালো মানুষ আছে। সে একটা ঘোড়া আছে, ঘোড়াটা দৌড়াইয়া সে হাত দিয়া দৌড়া ঘোড়াটা লইয়া যা গুরুস্থান খুঁজ যাইছে। কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া জীবনে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়েছেন ৩,০০০-এরও বেশি মানুষের। ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে। এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি। তার জীবনে কোনো স্বার্থ, তার যে স্বার্থ ছিল তার মনে হয়েছে এরকম কোনো স্বার্থ ছিল না। তার নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে যে গুরুস্থানে খবর পাইছে একজন লোক মারা গেছে, সে জায়গায় সে চলে গেছে গুরুস্থান করিয়া আবার নিজের বাড়িতে আবার চলে আসছে। কোনো খাওয়া দাওয়ার চিন্তা বলে নাই, কোনোদিন যে খাইব এই জন্য কোনো বলাবলি করে নাই। উনি বাচ্চাদেরকে চকলেট নিয়ে পাড়ায় যাইতেন, আর বাচ্চারা যখনই তার আওয়াজ পাইতো তখন তার কাছে চলে আসতেন যে মনু দাদা আসছে। জীবনভর মানুষের সেবা করতে গিয়ে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার সুযোগ পাননি মনু মিয়া। ফলে শরীরে বাসা বেঁধেছিল নানা জটিল রোগ। সম্প্রতি তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। গত 14ই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে 6 দিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই অসুস্থতার মাঝেই মনু মিয়ার একমাত্র সঙ্গী ঘোড়াটিকেও মেরে ফেলে দুর্বৃত্তরা। গত 25 জুন চিকিৎসা শেষে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। 28 জুন সকালে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। স্থানীয়রা জানান, কারো মৃত্যুর খবর শুনলেই কোদাল, খুন্তি সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজের ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের শেষ যাত্রায় তিনি সবসময় বাড়িয়ে দিতেন তার আন্তরিক। যখন মনু কাকা বাইরের থেকে বের হয়েছে ঘোড়া নিয়ে, তখন আমরা সবাই ভেবে নিছি যে কেউ না কেউ মারা গেছে। মনু মিয়ার জন্ম 1952 সালের 15ই মার্চ। কবর খোঁড়ার কাজ শুরু করেছিলেন 1972 সাল থেকে। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুর দিন তারিখ ডায়েরিতে টুকে রাখতেন সত্তরোর্ধ্ব মনু মিয়া। সুদক্ষ গোরখাদক হিসেবে মনু মিয়ার সুনাম পাশের হাওর উপজেলাগুলোতে ছড়িয়ে পড়েছিল। এমনকি ঢাকার বনানী কবরস্থান সহ দেশের নানা প্রান্তেও তার কবর খোঁড়ার সুনাম ছিল। তিনি সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছেন। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া, শ্রদ্ধা ও স্মরণে বেঁচে থাকবেন মনু মিয়া। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।